السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের পালনকর্তা, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি অন্ধকার এবং আলো বানিয়েছেন। দরুদ ও সালাম হেদায়েতের সূর্য, ইয়াকিনের সূর্য, সর্বশেষ নবী ও রাসূল আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি এবং কিয়ামত পর্যন্ত আন্তরিকতার সাথে তাদের যারা অনুসরণ করবে তাদের প্রতি। দীর্ঘ সিয়াম সাধনার পরে আজ ঈদুল ফিতরের দিনে আপনাদেরকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মহান মহিয়ান আল্লাহ কুরআনে কারীমে বলেছেন, তিনি তোমাদের জন্য সহজতা চান, তিনি তোমাদের জন্য সহজতা চান, সহজ চান, কাঠিন্যতা চান না। তিনি চান তোমরা মেয়াদ পূর্ণ করো। তিনি চান তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব বর্ণনা করো, এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, এবং তিনি চান তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। আমার প্রিয় ঈমানদার ভাইয়েরা, আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি এবং সর্বপ্রথম আমার নিজেকে উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করার। ইবাদত করবেন কেবল আল্লাহর। সমস্ত তাগুত এবং অপশক্তিকে পরিহার করে চলবেন। সালাত কায়েম করবেন, যাকাত, সাদাকাত সবগুলো সম্পাদন করুন। মহান মহিয়ান বরকতের অধিকারী আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব বর্ণনা করুন। ফকির মিসকিনদেরকে সাদকা দিন। প্রকাশ্য অপ্রকাশ্য যত প্রকারের অশ্লীলতা রয়েছে সবগুলো পরিহার করে চলুন। সমস্ত পাপাচার পরিহার করে চলুন। অন্যায়, জুলুম, বেইনসাফি পরিহার করে চলুন। আল্লাহর সাথে কোনো কিছু শরীক করাকে পরিহার করে চলুন।
সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজে বাধা প্রদান করুন এবং আপনাদের উপর আপতিত যত মুসিবত রয়েছে সকল প্রকার মুসিবতের উপর ধৈর্য ধারণ করুন। আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দ্বীন ধর্ম হিসেবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে আপনারা সন্তুষ্ট থাকুন। মহান মহিয়ান আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং দায়িত্বশীল যারা তাদের আনুগত্য করো। দায়িত্বশীলের একটি ব্যাখ্যা হচ্ছে সত্যের অনুসারী শাসক যারা তাদের আনুগত্য করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমার ঈমানদার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রেরিত হয়েছি এমন অবস্থায় যে আমি ও কিয়ামত এই দুটি আঙ্গুল তর্জনী ও মধ্যমার মতো। অর্থাৎ এই দুটি আঙ্গুলের মাঝে দূরত্ব যেমন, আমার এবং কিয়ামতের মাঝে দূরত্ব তেমন। এই দুটি আঙ্গুল যেভাবে কাছাকাছি, আমি ও কিয়ামত সেভাবে কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের আলোচনা করতেন তখন তার গালের উপরিভাগ লাল হয়ে যেত, তার আওয়াজ উঁচু হয়ে যেত, তার রাগ বেড়ে যেত, যেন তিনি কোনো মিলিটারি ফোর্সকে, যেন তিনি কোনো সেনাবাহিনীকে, সৈন্যবাহিনীকে, যেন তিনি কোনো লস্করকে, সশস্ত্র বাহিনীকে সতর্ক করে বলছেন, সাব্বাহাকুম মাসাকুম, হয়তোবা সকালে কিংবা বিকালে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে। এমন ভাব নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের আলোচনা করতেন, কথা বলতেন। তারপর নবীজি বলেন, যারা এই দুনিয়া ছেড়ে চলে গেল, মাল সম্পদ রেখে গেল, সেগুলো তাদের পরিবার পরিজন উত্তরাধিকারী যারা তাদের জন্য। আর যারা কোনো ঋণ রেখে গেল, কোনো করজ রেখে গেল, অথবা নিঃসম্বল সন্তান সন্ততি রেখে গেল, তাদের দায়িত্ব আমার, তাদের সমুদায় সমস্ত দায়িত্ব আমি নিলাম। ওয়া আনা আউলা বিল মুমিনিন, আর আমি হচ্ছি ঈমানদারদের উত্তম অভিভাবক। প্রিয় উপস্থিতি, আজ ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, ফিতরা দেয়ার দিন, রোজা ভাঙ্গার দিন, ঈদুল ফিতরের দিন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগের অধিবাসীদের দুটি দিবস ছিল যাতে তারা আনন্দ উদযাপন করত, খেলতামাশা করত, খুশি করত, ফুর্তি করত। প্রতিটি বছর এমন দুটি দিন ছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দুটি দিবস রয়েছে, যে দুটি দিবসে তোমরা আনন্দ উদযাপন করে থাকো। মহান মহিয়ান আল্লাহ তোমাদের এই দুটি দিবসকে, এই দুটি দিবসের পরিবর্তে আরো দুটি দিবস দিয়েছেন এবং উত্তম হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি হচ্ছে ইয়াউমুল ফিতর, আজকের দিন ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ইয়াউমুল আযহা, ঈদুল আযহা। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে উপস্থিত ছিলাম ঈদের দিনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার পূর্বে আযান ছাড়া, ইকামত ছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পন্ন করলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর ভর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, আল্লাহর প্রশংসা করলেন, গুণ কীর্তন করলেন, মানুষকে ওয়াজ করলেন, উপদেশ দিলেন, নসিহত করলেন, মানুষদেরকে উদ্বুদ্ধ করলেন, পুরুষদেরকে উদ্বুদ্ধ করলেন আল্লাহর ইবাদত এবং তার আনুগত্যের প্রতি।
এবং মানুষদেরকে, পুরুষদেরকে উদ্বুদ্ধ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা ফিরালেন এবং মহিলাদের দিকে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের দিকে গেলেন, তখন তার সাথে বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন আল্লাহকে ভয় করার, তাদেরকে নির্দেশ দিলেন আল্লাহকে ভয় করার, তাদেরকে ওয়াজ করলেন, নসিহত করলেন, আল্লাহর প্রশংসা করলেন, গুণ কীর্তন করলেন, মহিলাদেরকে উদ্বুদ্ধ করলেন আল্লাহর ইবাদত এবং তার আনুগত্যের প্রতি। তারপর মহিলাদেরকে বললেন, তোমরা সাদাকা করো, নিঃসন্দেহে তোমাদের অধিকাংশ মহিলারা জাহান্নামের ইন্ধন। তখন নিম্ন শ্রেণীর একজন মহিলা, যার উভয় গালে কালো দাগ ছিল, কালো দাগ বিশিষ্ট, ওই মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমাদের অধিকাংশ নারীরা জাহান্নামের ইন্ধন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা গীবত করো বেশি এবং স্বামীদের অকৃতজ্ঞতা প্রকাশ করো, এই জন্য তোমাদের অধিকাংশরা জাহান্নামের ইন্ধন হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে মহিলারা তাদের গলার হার, তাদের কানের বালি, তাদের আঙ্গুলের আংটিগুলো টেনে টেনে খুলে বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাপড়ে ছুঁড়তে শুরু করলেন সাদকার জন্য। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে বের হতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপর খুতবা দিতেন, তারপর সাদাকার নির্দেশ দিতেন। তখন যারা সাদকা করত, অধিকাংশ দেখা যেত মহিলারা সাদকা করেছে। তারপর যদি কোনো প্রয়োজন হতো অথবা কোনো সৈন্যবাহিনী প্রেরণের ইচ্ছা পোষণ করতেন, নবীজি কথা বলতেন, নতুবা ফিরে যেতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন রোজাদারকে অনর্থক কথাবার্তা, কাজকর্ম, অশ্লীল কাজ থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাবারের ব্যবস্থার জন্য। যে ঈদের নামাজের পূর্বে যাকাতুল ফিতরা আদায় করবে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সাদকা, গ্রহণযোগ্য যাকাত হিসেবে বিবেচিত হবে। আর যে ঈদের নামাজের পরে আদায় করবে, সেটাও সাধারণ সাদকা হিসেবে গণ্য হবে। হাসান থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বসরায় খুতবা দিচ্ছিলেন, বসরা নগরীতে। তখন খুতবার এক পর্যায়ে বললেন, আদ্দু যাকাতা সাওমিকুম, তোমরা তোমাদের রোজার যাকাত দাও। মানুষেরা একে অপরের দিকে তাকাচ্ছিল, ইবনে আব্বাস কি বলছেন রোজার যাকাত দিতে। যখন ইবনে আব্বাস এই বিষয়টা দেখলেন, মানুষ বুঝতে পারছে না, বললেন, মান হা হুনা মিন আহলিল মদিনা, এখানে মদিনার অধিবাসী কে আছো? দাঁড়াও, তোমাদের ভাইদের কাছে যাও, তাদেরকে শিক্ষা দাও। নিঃসন্দেহে তারা জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর ফরজ করেছেন। ছোট বড়, স্বাধীন পরাধীন, পুরুষ নারী সবার উপর অর্ধেক সা গম অথবা 1 সা খেজুর অথবা জব ফরজ করেছেন সাদকাতুল ফিতর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদুল ফিতরের দিনে 1 সা পরিমাণ খাবার আমরা বের করতাম ফিতরা দেওয়ার জন্য। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, আমাদের খাবার ছিল জব, আমাদের খাবার ছিল কিশমিশ, আমাদের খাবার ছিল পনির, আমাদের খাবার ছিল খেজুর। ফিতরা সম্পর্কে অতীতে আলোচনা শুনেছেন। মূল্য দ্বারাও ফিতরা আদায় করা যায়। আমাদের রাষ্ট্রীয় ঘোষণা হিসেবে বর্তমানে ফিতরা সর্বনিম্ন পরিমাণ হচ্ছে, অর্থ দ্বারা আদায় করলে 110 টাকা, আর সর্বোচ্চ অনেক লেভেল আছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমার মুসলমান ভাইয়েরা, ঈদুল ফিতরের দিনে তাকবীর পাঠ করা, আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব বর্ণনা করা, এটা আল্লাহর কিতাব, নবীজির সুন্নাহ এবং সাহাবাদের বক্তব্য দ্বারা প্রমাণিত। হে মুসলমানগণ, নিঃসন্দেহে ঈদুল ফিতরের দিনে তাকবীর পাঠ করবেন। মহান মহিয়ান আল্লাহ বলেছেন, তোমরা মেয়াদ পূর্ণ করো। তিনি চান তোমরা সুবিধা অনুযায়ী যে রোজাগুলো তোমাদের কাজা হয়ে গেছে সেই রোজাগুলো তোমরা পূর্ণ করবে। আল্লাহ চান রমজান মাস যে রোজার মেয়াদ সেটা তোমরা পূর্ণ করো, অথবা তোমাদের যেগুলো কাজা হয়ে গেছে সেগুলো তোমরা যথাসময়ে পূর্ণ করবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তিনি চান আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আল্লাহ প্রদত্ত হেদায়েতের জন্য। আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর হয়তো তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াত প্রমাণ বহন করে ঈদুল ফিতরের দিনেও তাকবীর পাঠ করা চাই। এই আয়াতে রমজান মাসের মেয়াদ পূর্ণ করার পরই আল্লাহ বলছেন আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব ঘোষণা করো, তাকবীর পাঠ করো, আর সেটা তো ঈদুল ফিতরের দিনেই হয়ে থাকে। আমার ভাইয়েরা, উম্মে আতিয়্যাহ রাদিয়াল্লাহু আনহা তার থেকে বর্ণিত, তিনি বলছেন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উভয় ঈদের দিনে আমরা আদিষ্ট ছিলাম ঈদের দিনে বের হতে। এমনকি আমরা আমাদের কুমারী মেয়েদেরকে তাদের অন্দরমহল থেকে বের করে দিতাম, এমনকি আমাদের ঋতুবতী মহিলাদেরকে বের করে দিতাম। তারা পুরুষদের পিছনে থাকতেন, তারা পুরুষদের তাকবীরের সাথে তাকবীর পাঠ করতেন, তারা পুরুষদের দোয়ার সাথে দোয়া করতেন। তারা ওই দিনের বরকত এবং ওই দিনের পবিত্রতা লাভের জন্য সেখানে উপস্থিত হতেন। এভাবে ওই যুগে চলেছে। আমরা আমাদের নারীদের সেভাবে নিরাপত্তা দিতে পারি না, আমরা ব্যর্থ, আমরা সুন্দর ব্যবস্থাপনা করতে পারি না, সেজন্য আমাদের নারীদেরকে ওভাবে আনতে পারি না। আর দ্বিতীয়ত, সরাসরি আনা এ যুগে নানান সমস্যার তৈরি করে, সেজন্য আমরা আনার ব্যবস্থা করি না। তারপরেও সমকালীন ফকিহ যারা রয়েছেন, স্কলার যারা রয়েছেন, তাদের সাথে পরামর্শ করে যতটুকু সম্ভব নারীদেরকে সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে বের হতেন, তাকবীর পাঠ করতেন, ঈদগাহ পর্যন্ত আসা পর্যন্ত, নামাজ শেষ করা পর্যন্ত তাকবীর পাঠ করতেন। নামাজ যখন শেষ করতেন তাকবীর বন্ধ করতেন। তাকবীর বিভিন্ন শব্দে বলা যায়, উত্তম হচ্ছে এই বক্তব্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা এই বাক্যটাই বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমার ভাইয়েরা, ঈদুল ফিতরের তাকবীরের সময় এবং রমজানের মেয়াদ পূর্ণতার সময় শুরু হয় রমজানের শেষ দিনের সূর্যাস্ত থেকে। ঈদের রাত্রের সূর্যাস্তের মাধ্যমে ঈদুল ফিতরের তাকবীরের সময় এবং রমজানের মেয়াদ পূর্ণতার সময় শুরু হয়। এবং তাকবীর ঈদুল ফিতরে ঈদের নামাজের মাধ্যমে, ইমাম নামাজ থেকে অবসর হওয়ার মাধ্যমে অথবা ইমাম নামাজের দিকে বের হওয়ার মাধ্যমে শেষ হয়। এবং তাকবীর ঈদুল ফিতরে শর্ত মুক্ত, নামাজের পরে করতে হবে এরকম শর্ত নেই, বরং শর্ত মুক্ত। বাজারে, হাট বাজারে, নগরে বন্দরে, অলিতে গলিতে, বাসায় মসজিদে, সর্বত্র যখন তখন তাকবীর পাঠ করতে পারে। আল্লাহর বান্দাগণ, আমরা কেন আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করব? কেন আল্লাহর বড়ত্ব বর্ণনা করব? কেন আমরা আল্লাহর শুকর আদায় করব? আল্লাহ যে বলছেন তাকবীর পাঠ করো,
যে চান আমরা তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করি। কেন আমরা তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করব, বড়ত্ব বর্ণনা করব, তাকবীর কেন পাঠ করব? মনোযোগ দিয়ে শুনেন যা বলছি। ঈদুল ফিতর হচ্ছে আল্লাহু আকবারের প্রেরণায় উজ্জীবিত হওয়া। ঈদুল ফিতর হচ্ছে আল্লাহু আকবারের প্রেরণায় উজ্জীবিত হওয়া, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করা, আল্লাহর আভিজাত্য বর্ণনা করা, আল্লাহর বড়াই বর্ণনা করা। কেন আমরা করব? এই জন্য যে আমরা যখন আল্লাহর বড়ত্ব বর্ণনা করব, আল্লাহ হচ্ছেন সবচেয়ে মহান, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়, আল্লাহু আকবার, এই যে আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্বের তাকবীর, এটা প্রত্যেক মহান কাজের সময় হয়। আর আমরা আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করব, আল্লাহু আকবারের প্রেরণায় উজ্জীবিত হবে, এই জন্য যাতে করে আমাদের অন্তর আল্লাহর বড়ত্ব দ্বারা, আল্লাহর শ্রেষ্ঠত্ব দ্বারা, মহান মহিয়ান আল্লাহর বড়ত্ব দ্বারা, বড়াই দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এবং মহান মহিয়ান আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব আমাদের অন্তরের উপর প্রভাব বিস্তার করে। যখন মহান মহিয়ান আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব আমাদের অন্তরে প্রভাব বিস্তার করবে, কর্তৃত্ব লাভ করবে, কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, তখন আমাদের অন্তরে সকল বড় দাবিদারদের বড়ত্ব, সকল বড়াইকারীর বড়াই, সকল অহংকারীদের অহংকার আমাদের অন্তরে বিলীন হয়ে যাবে। একমাত্র আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব আমাদের অন্তরে প্রতিষ্ঠা লাভ করবে। যখন আল্লাহর বড়ত্ব, আল্লাহর অহংকার, আল্লাহর আভিজাত্য, আল্লাহর মাহাত্ম্য এগুলো আমাদের অন্তরে যখন প্রতিষ্ঠা লাভ করবে, তখন শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না, শয়তান আমাদেরকে ফাঁদে ফেলতে পারবে না, শয়তান আমাদেরকে কলঙ্কিত করতে পারবে না। আমরা যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করব, আল্লাহর বড়ত্ব ঘোষণা করব, আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে আমাদের অন্তরে, গায়রুল্লাহর কর্তৃত্ব বিলীন হয়ে যাবে আমাদের অন্তরে, তখন মহান মহিয়ান আল্লাহর মর্যাদা, গৌরব, আভিজাত্য, মাহাত্ম্য, উচ্চতা, বড়াই, প্রাধান্য, অহংকার পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা লাভ করবে সকল প্রকারের মর্যাদাবানের মর্যাদার উপরে, সকল প্রকারের বড়াইকারীর বড়াইয়ের উপরে। আল্লাহ কি সবচেয়ে বড় নয়? আল্লাহ কি সবচেয়ে বড় নয়? আল্লাহ কি সবচেয়ে মহান নয়? আল্লাহর চেয়ে কোনো কিছু বড় নয়। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, বাকি সবাই হচ্ছে সৃষ্টি। আমরা আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর গুণ কীর্তন করছি, আমরা আল্লাহর বড়ত্ব, মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব ঘোষণা করছি। এতে আমাদের কোনো বিন্দু মাত্র কোনো সংশয় নেই, সন্দেহ নেই। মহান মহিয়ান আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, আল্লাহ তোমাদের জন্য কাঠিন্যতা চান না। আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, আল্লাহ তোমাদের জন্য কাঠিন্যতা চান না। আল্লাহ চান তোমরা মেয়াদ পূর্ণ করো এবং আল্লাহ চান তোমরা তার শ্রেষ্ঠত্ব, বড়ত্ব বর্ণনা করো, কারণ তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন এবং তিনি চান তোমরা তার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হও। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের ঈদ আর বিজাতির ঈদের মাঝে পার্থক্য রয়েছে। আমাদের ঈদ এবং অন্য জাতির উৎসবের মাঝে পার্থক্য রয়েছে। পৃথিবীবাসীর ঈদ শিরকে ভরা, পৃথিবীবাসীর ঈদ বিদআতে ভরা, পৃথিবীবাসীর ঈদ ভ্রষ্টতায় ভরা, পৃথিবীবাসীর ঈদ ফিতনায় ভরা, পৃথিবীবাসীর ঈদ কুফরিতে ভরা, পৃথিবীবাসীর ঈদ ধর্মদ্রোহিতায় ভরা, ধর্মহীনতায় ভরা। পৃথিবীবাসীর ঈদের মধ্যে নাস্তিকতা থাকে। আর আমাদের ঈদ উৎসব, আলহামদুলিল্লাহ, আমাদের ঈদ উৎসব হচ্ছে দ্বীন ধর্ম, আমাদের ঈদ উৎসব হচ্ছে ইবাদত, আমাদের ঈদ উৎসব হচ্ছে আল্লাহর শরণ, আমাদের ঈদ উৎসব হচ্ছে তাকবীর, আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব বর্ণনা করা। আমাদের ঈদ উৎসব হচ্ছে নামাজ, আমাদের ঈদ উৎসব হচ্ছে আনন্দ, আমাদের ঈদ উৎসব হচ্ছে পরস্পর সম্পর্ক, আমাদের ঈদ উৎসব হচ্ছে পরস্পর সাক্ষাৎ, আমাদের ঈদ উৎসব হচ্ছে পরস্পর ভালোবাসা আদান প্রদান, আমাদের ঈদ উৎসব হচ্ছে সাদাকাতুল ফিতর দেওয়া, আমাদের ঈদ উৎসব হচ্ছে সাদকায়ে মুস্তাহাব্বা দেওয়া, আমাদের ঈদ উৎসব হচ্ছে পরিবার পরিজন আত্মীয় স্বজনের উপর প্রশস্ততার হাত বাড়িয়ে দেওয়া।
এছাড়াও আল্লাহর আনুগত্যের ভিতরে থেকে বিভিন্ন বৈধ বিষয়গুলো উপভোগ করা, এটা হচ্ছে আমাদের ঈদ। আমাদের ঈদের মাঝে শিরিক নেই, আমাদের ঈদের মাঝে কুফর নেই, আমাদের ঈদের মাঝে বিদআত নেই, আমাদের ঈদের মাঝে ভ্রষ্টতা নেই, আমাদের ঈদের মাঝে ধর্মদ্রোহিতা নেই, আমাদের ঈদের মাঝে ধর্মহীনতা নেই, আমাদের ঈদের মাঝে নাস্তিকতা নেই। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের ঈদ উদযাপন করতে হবে। দুঃখজনক হলেও বাস্তব হচ্ছে আজকের মুসলমান যারা আমরা, আমাদের অনেকেই আল্লাহ প্রদত্ত যে আনন্দগুলো আছে এগুলোতে আমরা অনেকে সন্তুষ্ট না, বরং বাড়তি যতক্ষণ পর্যন্ত নাচ গান বাজনা অশ্লীলতা যুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা মনে করে তাদের ঈদ হয় নাই। ঠিক কিনা? এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নিজের ভাইয়ের সাথে আন্তরিকতার কোনো খবর নেই, ভিন্ন ধর্মী লোককে নিজের ঈদে সংযুক্ত করার জন্য নানান কুফরি কর্মকাণ্ডে জড়িয়ে যায়। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। মুসলমান পরস্পরে আন্তরিকতা সৃষ্টি করতে হবে। আল্লাহর বান্দাগণ, রোজাদারের জন্য দুটি আনন্দ মুহূর্ত রয়েছে। একটি হচ্ছে ইফতারের সময়, রোজা ভাঙ্গার সময়, ঈদ উল ফিতরের দিনে সাদকাতুল ফিতর দেওয়ার সময়, আর আরেকটি হচ্ছে যখন রোজাদার তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন। এই যে আজকের দিনে আমরা উপস্থিত হয়েছি, মহান মহিয়ান আল্লাহ আমাদের রোজা ভাঙিয়েছেন আনুষ্ঠানিকভাবে এবং আমাদেরকে ইফতার করিয়েছেন। আমরা ইফতার করে রোজা ভেঙে ঈদগাহে এসেছি। এটা কি বড় আনন্দ নয়? এটা কি বড় আনন্দ নয়? দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে তার নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে রোজা ভেঙেছি, যেই আনন্দে আমাদের ঈদ এসেছে। এজন্য আমাদের জন্য আবশ্যক হচ্ছে বিজাতির কৃষ্টি কালচার, পৃথিবীবাসীর ঈদ আনন্দ উৎসব পরিপূর্ণরূপে পরিত্যাগ করা এবং আমাদের ঈমান, আমাদের আকীদা বিশ্বাস, আমাদের আমল আখলাক এগুলো সংরক্ষণ করা দয়াময় আল্লাহর সাহায্যে। এবং আমাদের জন্য আবশ্যক হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, নিয়তের মাধ্যমে। আমার মুসলমান ভাইয়েরা, ঈদের দিনে ঈদ সম্ভাষণ আমাদের কোন বাক্যে হবে এটা একটা বিষয়। বৈধ সুন্দর যে কোনো বাক্যে করতে পারি। আমরা বলি ঈদ মুবারক, আমরা বলি ঈদ সাঈদ, নানানভাবে নানান অঞ্চলে কথা বলে। তবে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা যখন পরস্পরে ঈদের দিনে সাক্ষাৎ হতো বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ছোট্ট একটা দোয়া একে অপরকে দিতেন যে আল্লাহ আমার তোমার সকলের আমলগুলোকে কবুল করুন। এই জন্য পারলে আপনারাও বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমার প্রিয় ভাইয়েরা, নিঃসন্দেহে মহা আনন্দ, বিশাল খুশি সেদিন হবে যেদিন ঈমান এবং নেক আমল সহ আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে মহান মহিয়ান আল্লাহ জান্নাতবাসীদেরকে ডেকে বলবেন, হে জান্নাতবাসী। জান্নাতবাসীরা জবাবে বলবে লাব্বাইকা ওয়া সাদাইক ইয়া রব, হে আমাদের রব, আমরা উপস্থিত আপনার দরবারে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? জান্নাতীরা বলবে, আমাদের কি হলো যে আমরা সন্তুষ্ট হব না? অথচ আপনি আমাদেরকে এমন কিছু দিয়েছেন যা সৃষ্টির অন্য কাউকে দেন নাই। তখন আল্লাহ বলবেন, তোমাদেরকে আমি এর চেয়েও উত্তম কিছু এখন দেব। সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা বলবে, হে আমাদের রব, যা দিয়েছেন এর চেয়ে উত্তম আর কি আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা, আমি আমার সন্তুষ্টি তোমাদের উপর আবশ্যক করে দিলাম এবং এরপর থেকে আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না, রাগ করব না। সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, নেক আমল সমূহের মধ্য থেকে একটি হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজানের রোজা রাখলো তারপর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। সেই 6টি রোজা আপনারা একসাথেও রাখতে পারেন, আলাদা আলাদাও রাখতে পারেন। আল্লাহর বান্দাগণ, আজকের ঈদের দিনে আমাদের মাজলুম ভাইদেরকে স্মরণ করছি। পৃথিবীর দিক দিগন্তে আনাচে কানাচে, বিশেষ করে গাজা, ফিলিস্তিন
এর মজলুম ভাইদেরকে স্মরণ করছি এবং আমাদের পাশে অবস্থানকারী মায়ানমারের রোহিঙ্গা ভাইদেরকে স্মরণ করছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ সমস্ত বিপদ পরীক্ষা কষ্ট দূর করে দেন। সবাই বলেন আমিন। প্রার্থনা করছি সমস্ত কষ্ট থেকে মজলুমদেরকে মুক্তি দেন। প্রার্থনা করছি সমস্ত বিপদ উঠিয়ে নেন। প্রার্থনা করছি তাদের থেকে সমস্ত ভোগান্তি দূর করে দেন। নিঃসন্দেহে আল্লাহ এগুলো করতে সক্ষম। হে আমাদের আল্লাহ, আপনি ইসলাম এবং মুসলমানদেরকে শক্তিশালী করুন, সম্মানিত করুন। হে আমাদের আল্লাহ, কাফির, বেদাতি, ইহুদ, সন্ত্রাসী, ডাকাত ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, মুশরিকদেরকে অপদস্থ করুন। হে আমাদের আল্লাহ, আল মসজিদুল আকসাকে মুসলমানদের কর্তৃত্বে ফিরিয়ে দিন। হে আমাদের আল্লাহ, মক্কা এবং মদিনাকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন। নিঃসন্দেহে আল্লাহ আপনাদেরকে ইনসাফ করার নির্দেশ দিচ্ছেন, দয়া করার নির্দেশ দিচ্ছেন, আত্মীয়দের অধিকার আদায়ের নির্দেশ দিচ্ছেন। আপনাদেরকে অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে তিনি বাধা দিচ্ছেন, জুলুম থেকে বাধা দিচ্ছেন। আল্লাহ আপনাদেরকে উপদেশ দিচ্ছেন। আশা করা যায় আপনারা উপদেশ গ্রহণ করবেন। মহান মহিয়ান আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকরগুজার বান্দা হও, তোমরা আমার অকৃতজ্ঞ বান্দা হও না। মহান মহিয়ান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যাতে আমরা তার শুকরিয়া আদায় করতে পারি এবং যাতে আমরা তাকে স্মরণ করতে পারি এবং আমরা যেন যথাযথভাবে তার শ্রেষ্ঠত্ব এবং বড়ত্ব ঘোষণা করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।